বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা 2026-এর সময়সূচি এবং কিভাবে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমে শিক্ষার্থী আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা আমাকে বেশ কিছুদিন ধরে কমেন্ট করে আসছিলেন যে স্যার আমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে জুলাই মাসের ফার্স্ট উইকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাই হোক শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনাদের পরীক্ষার শিডিউল প্রকাশ করেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি 17/7/2026 তারিখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ জুলাই মাসের 17 তারিখে। এখন পরীক্ষার বিষয়টা আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে শিক্ষার্থী যারা 2025 সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে আর যারা 24-এ প্রথম বর্ষে ছিলেন তাদের দ্বিতীয় বর্ষে এবার আপনাদের প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা 25 শিক্ষাবর্ষের আপনাদের প্রথম বর্ষের 7টা সাবজেক্টের ফাইনাল পরীক্ষা হবে, আর যারা 24-এর আপনাদের দ্বিতীয় বর্ষের সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়াও যারা পূর্ববর্তী বেসের আমি সেই বিষয়গুলো বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা, আবার বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষা। এখন কাদের পরীক্ষা কখন সেটা আপনারা দেখে নেবেন। 17/7/2026 শুক্রবার বাংলা প্রথম পত্র সাবজেক্ট কোড দেখতে পাচ্ছেন, এবং বাংলা দ্বিতীয় পত্র একটা পরীক্ষা সকালে আরেকটা পরীক্ষা বিকালে। এবং 24/7/2026 তারিখ শুক্রবার ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র। 31/7/2026 তারিখ শুক্রবার তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা। তারপরে 7/8/2026 তারিখে আপনাদের গ্রুপের যে পরীক্ষাগুলো, পরিণতি হলো মানবিকের, পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞান শাখার, আর ব্যবসা শিক্ষা শাখার হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে, আপনি দেখতে পাচ্ছেন। আর 14/8/2026 তারিখ সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, রসায়ন, হিসাব বিজ্ঞান। ওই দিন 5টা সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা প্রথম বর্ষে তাদের 5টি সাবজেক্ট এবং দ্বিতীয় বর্ষের সাবজেক্ট। আপনার যে সাবজেক্টে রেজিস্ট্রেশন করেছেন, ভর্তি হয়েছেন, সেই সাবজেক্টে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 15/8/2026 তারিখ শনিবার দিন ভূগোল, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা অর্থাৎ ব্যবহারিক বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল বিকালে। যারা প্রথম বর্ষের সকালে আর বিকালে হলো দ্বিতীয় বর্ষের। 21/8/2026 তারিখ ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, উচ্চতর গণিত, ফিনান্স, ব্যাংকিং ও বিমা এই সাবজেক্টগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। 22/8/2026 তারিখ শনিবার অর্থনীতি, জীববিজ্ঞান, উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন শিক্ষার্থী আপনাদেরকে দেখাবো ব্যবহারিক পরীক্ষার বিষয়। ব্যবহারিক সকল বিষয়ের পরীক্ষা 24/8/2026 থেকে 31/8/2026 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। 4/9/2026 তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে পৌঁছাতে হবে। পরীক্ষা স্ব পরীক্ষার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আপনাদের পরীক্ষার সেন্টার যেই কলেজে হবে সেই কলেজে আপনাদেরকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই শিক্ষার্থীদেরকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। মূল আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আপনাদের যে প্লাস্টিক আইডি কার্ডটা রয়েছে সেই আইডি কার্ডটা নিয়ে আপনাদের পরীক্ষার হলে যেতে হবে। পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সাথে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে পরীক্ষার কক্ষ ত্যাগ করা যাবে না। ডিনেবো রেজিস্ট্রেশনের 4 বছর হওয়ায় 19 বেসের শিক্ষার্থীরা প্রথম, 18 বেসের শিক্ষার্থীরা দ্বিতীয়, 17 বেসের হলো তৃতীয়, 15 বেসের শিক্ষার্থীরা সর্বশেষ সুযোগ পাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 15 শিক্ষাবর্ষ থেকে শুরু করে 25 শিক্ষাবর্ষ পর্যন্ত আপনারা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন যদি আপনারা রেজিস্ট্রেশনটা করে থাকেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার
প্রথমে বহু নির্বাচনী, পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিথু কোডযুক্ত উত্তরপত্রে পরীক্ষার্থীকে প্রোগ্রাম কোড 11, আইডি নম্বর, বিষয় কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্রে বাস করা যাবে না। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী চলবে। এমসিকিউ, সিকিউর মাঝে কোনো বিরতি থাকবে না। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে পরীক্ষা শুরু। সেখানে আপনার 8:45-এ অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনী ওএমআর শিট আপনাদের দেওয়া হবে। আর 9টা থেকে বহু নির্বাচনী প্রশ্ন বিতরণ, 9:40-এ বহু নির্বাচনী উত্তরপত্র ওএমআর শিট সংগ্রহ এবং সৃজনশীল প্রশ্ন বিতরণ। দুইটারও একইভাবে টাইম দেওয়া আছে। তবে নিজ নিজ স্টাডি সেন্টার থেকে আপনার কোন কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আপনারা জেনে নেবেন। ব্যবহারিক সম্বলিত বিষয়ে সৃজনশীল, বহু নির্বাচনী, ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। যেটার মধ্যে আপনার বহু নির্বাচনী আর সৃজনশীল সেখানে আলাদাভাবে পাশ করতে হবে। ব্যবহারিক অংশ থাকলেও সেটাও আলাদাভাবে পাশ করতে হবে। 25-এর মধ্যে 8 পেতে হবে। বহু নির্বাচনী 35-এর মধ্যে 12 আর সৃজনশীল 40-এর মধ্যে 13। আর যাদের 60-এর মধ্যে সৃজনশীল সেখান থেকে 20 আর বহু নির্বাচনী 40-এর মধ্যে আপনাকে 13 পেতে হবে। তারপরে আরেকটা বিষয় হলো, যদি আমাদের ব্যবহারিক 25 থাকে সেখানে 8 পেতে হবে। কোনো কারণ দর্শানো ব্যতীত বাওবি কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করতে পারবে। যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদের বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। তারপর অতিরিক্ত যদি কোনো তথ্য আপনাদের জানা প্রয়োজন হয়, আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আরেকটা বিষয় জানা যায়, যদি কারো সাজেশনের প্রয়োজন পড়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন। আসসালামু আলাইকুম।